আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেইলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি মেলা থেকেই শুরু করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার বাচ্চাদের নিয়ে আমাদের গাজীপুরের ভাইরাল যে একটা মেলা হচ্ছে সেটা হচ্ছে কুটির শিল্প মেলা। এখানে চলে এসেছি। এখানে কিন্তু আমার আশা পড়েনি বলতে গেলেই চলে, এখন প্রায় মেলা শেষের দিকে। আর এতদিন পর আমার আশা পড়লো। আপনাদের ভাইয়াকে অনেক দিন আগেই বলেছিলাম যদিও বা যে আসবো করে আসলে বিভিন্ন সমস্যা ঝামেলার কারণে আর আশা পড়েনি। আজকে ফাইনালি চলে এসেছি, যেহেতু রাতের বেলা তাই এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে পারবো তাই ভেবে এসেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্টল ছিল, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে এই মেলাতে গতানুগতিক যে মেলাগুলি হয়ে থাকে সেরকমই সব কিছু ছিল, খুব বেশি ব্যতিক্রম ছিল না। আর এখানে শুধুমাত্র রাইডসগুলি বাচ্চাদের জন্য যে ছিল সেটাই একটু বাচ্চাদের জন্য আনন্দদায়ক ছিল। আর দেখতে পাচ্ছেন আমার সাফা এবং সাইফ দুজনে কিন্তু এই বোর্ডে উঠে গেছে। ওরা কিন্তু অনেক বেশি মজা করছিল। আমি ভেবেছিলাম সাফা হয়তো একটু ভয় পাবে, কিন্তু না, দেখলাম সে খুব বেশি এনজয় করেছে। পরবর্তীতে তাকে এখান থেকে নিয়ে যাওয়া যাচ্ছিল না, ও বারবার এখানে উঠতে চাচ্ছিল। আর যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল তাই আমি ওদেরকে খুব ভালো করে শীতের কাপড় পরিয়ে নিয়ে এসেছিলাম, এতে করে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি আনন্দ পেয়েছে। আসলে ছোটোবেলা থেকেই সারা, সাইফ, সাফা ওরা সবাই কিন্তু ঘুরে বেড়াতে অনেক বেশি পছন্দ করে। আমি দেখেছি ওরা যদি অসুস্থ হয়ে যায় তখন যদি ওদেরকে নিয়ে ঘোরানো যায়, এটা কিন্তু বেশ ভালো একটা কাজে আসে। আপনারা কিন্তু চাইলে এরকম করে দেখতে পারেন যে বাচ্চাদেরকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলে দেখা যায় ওদের যে সমস্যাটা থাকে বা অসুস্থতা থাকে সেটা অনেকটা ওরা মানে ভুলে যায়। আসলে বাচ্চারা অনেক বেশি দ্রুত সুস্থ হয়ে যায়, এটা আমার সারার ক্ষেত্রে আমি অনেক বেশি দেখেছি। আর এখানে সাফা এবং সাইফের আনন্দ দেখে আমি কিন্তু অনেক বেশি মজা পাচ্ছিলাম। ওরা যেহেতু বোর্ডে ছিল তাই আমি ভাবলাম আপনাদের জন্য আরেকটু রেকর্ড করে নিই। এখানে আমি সারা আর আমি দুজন চলে এসেছিলাম, এখান থেকে সারার একটা দৌলও নিয়েছিলাম। আসলে এইখানে আসলে দেখা যায় আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের নিব না বললেও দুই একটা জিনিস নিতে ইচ্ছে করে, আর দেখা যায় নেওয়াও পড়ে যায় আর কি। আমাদের আজকে মূল উদ্দেশ্য ছিল আমরা বিভিন্ন রাইডে বাচ্চাদেরকে উঠাবো এবং আমরা একটু ঘুরে দেখবো আর কি। এখানে বেশ কিছু জুতার দোকানও ছিল, তাই একটু দেখছিলাম মা মেয়ে মিলে। আসলে আমার কিন্তু আমার মেয়েদের নিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, আমাদের বাচ্চাদের নিয়ে আর কি। বাচ্চারা যত আনন্দ পায় সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটা সময় হয়তো এই সময়গুলোকে অনেক বেশি মিস করব। যাই হোক, আপনাদের সাথে কথা বলে বলে কিন্তু আমি অনেকগুলো দোকানে আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে কিন্তু বেশ অনেকগুলি স্টলই ছিল। আর এই যে মেলাটা যেহেতু অনেক বড় একটা জায়গা জুড়ে ছিল তাই পুরোটা ঘুরে আসলে ভিডিও করা সম্ভব হয়নি। আমার যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের সাথে সেগুলো একটু শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কিউট পুতুল রাখা ছিল, সেগুলো আমি রেকর্ড করে নিয়েছি। আসলে আপনারা দেখতে দেখতেও একঘেয়েমি বিরক্ত হয়ে যাবেন, আর সেই জন্য আমি সেভাবে করে রেকর্ড করিনি। তারপর যতটুকু ভালো লেগেছে আমার মনে হয়েছে আমি সেগুলি রেকর্ড করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন সাইফ কিন্তু এই রাইডে উঠেছিল। আসলে ট্রাম্পোলিনটা আসলে বাচ্চাদের জন্য যদিও বা ছিল, সাইফ ওদের তুলনায় একটু বড়ই মনে হচ্ছিল, তারপরে ওকে উঠিয়ে দিয়েছিলাম আর ও খুব বেশি আনন্দ পেয়েছিল। আসলে আজকে মূলত বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরবো, আনন্দ করবো, এটাই ছিল উদ্দেশ্য এবং সেটা পূর্ণ হয়েছে। সারাও কিন্তু একটা রাইডে উঠেছিল, কিছুক্ষণ পর আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা অবশ্য বোর্ড বলে, ম্যাজিক বোর্ড বা অন্য কিছু একটা নাম হবে হয়তো বা। এই তো দেখতে পাচ্ছেন এখানে সারা এবং সাইফ দুজনে উঠে গিয়েছে। যদিও বা দেখে মানে সিম্পল মনে হচ্ছিল, কিন্তু এটা কিন্তু বেশ ভয়ঙ্করই আসলে। আমার তো ভয় লাগছিল, বাচ্চারা যদিও বা উঠেছিল, আমি আর আপনার ভাইয়া কিন্তু নিচেই ছিলাম, যেহেতু সাফা ছিল আমাদের সাথে। এত বেশি লাইটিংয়ের কারণে খুব একটা ভালোও লাগছিল না দেখতে, তারপরেও একটু রেকর্ড করে নিয়েছি যেহেতু বাচ্চারা আনন্দ করছিল। আর সাফাকে নিয়ে কিন্তু আমরা বেশ মজাই পাচ্ছিলাম, ও কিন্তু সব জায়গা দেখে ঘুরে খুব পছন্দ করছিল, এটা একটা ভালো লাগছিল আর কি দেখে। এখানে ওরা কিন্তু নেমেও আসছিল, সেটাও আমি একটু রেকর্ড করে নিয়েছি। কথা বলতে বলতে আমি কিন্তু আজকেও আপনাদের সাথে একটা অনুরোধ করছি, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে দেখা যাবে যখনই আমি নতুন কোনো ব্লগ আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে কিন্তু আপনাদের সময় অনুযায়ী আমার ব্লগটা দেখে নিতে পারেন। আর আমার যারা এখন এর মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা ঘোরাঘুরির পর কিন্তু এখন খাবারের স্টলগুলো একটু ঘুরে দেখছিলাম।
যদিও বা পিঠার স্টলগুলো আমার কাছে ভালোই লাগছিল। আর এখানে বেশ বড় বড় সাইজের মিষ্টি ছিল, কিন্তু কেন জানি না ওই দিন আর এগুলো কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না, আর তাই সেভাবে আমরা নিইনি। আর এখানে দেখতে পাচ্ছেন কিছুটা চিকেন বান নিয়েছিলাম বাচ্চাদের খাওয়ার জন্য, আর অন্যান্য কিছু টুকটাক বাচ্চারা খাওয়া দাওয়া করেছিল। আর এইখানে স্টলের মধ্যে এই স্টলটা আমার কাছে এত বেশি ভালো লেগেছিল, এই ল্যাম্পের স্টলটা, সত্যি কথা এই পুরো মেলার মধ্যে এই স্টলটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই আপনাদের জন্য একটু রেকর্ড করে নিয়েছি। বের হয়ে আসবো সেই মুহূর্তে দেখলাম একটা পানের দোকানও ছিল, সেটাও একটু রেকর্ড করে নিয়েছি। অনেক বেশি কালারফুল, মানে কি বলবো, এগুলোকে মশলা ব্যবহার করছিল আর কি, সেজন্য আর খাওয়া হয়নি। আর এখন যে ভিডিও ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ছিল অন্য একটা দিনের ভিডিও ক্লিপ। সেদিন আমি খুব তাড়াহুড়ো করে রান্না বান্না করে নিয়েছিলাম, যেহেতু বাচ্চাদের স্কুল খোলা ছিল, ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া লাগবে সেজন্য। আর এইখানে আমি সবসময় বলে থাকি যে আমি কিন্তু রান্নাটা সবসময় সকালবেলায় করে থাকি। আমি আমার সংসারে সেই প্রথম থেকেই রান্নাটা সকালবেলায় করে থাকি, এতে করে দেখা যায় আমি সারাটা দিন অন্য কাজ করতে পারি, বা আমার ভালো লাগে সারাটা দিন অন্য কাজ করা যায় বা একটু ফ্রি থাকা যায়। আর আজকে আমি লাল শাক রান্না করে নিয়েছি, কিছুটা গরুর মাংস, আর এখানে কিছুটা ইলিশ মাছ আমি ভেজে নিচ্ছিলাম। আসলে দেখা যায় যে রান্না যদি, আমার মনে হয় সব আপুদেরই আমার সাথে একমত হবেন যে রান্না যদি করা থাকে তাহলে সংসারের অন্য কাজগুলি করতেও অনেক বেশি সুবিধা হয়। আর যেহেতু আমার অনেক বেশি ভোরবেলা ঘুম থেকে ওঠা হয়, সেই জন্য আমি একেবারে দেখা যায় সকালের নাস্তাটা রেডি করার পর আমি দুপুরের রান্নাটা একবারে করে ফেলি, এতে করে আমার ঝামেলা কম হয়। আর এখন যেহেতু সাফাও আছে, ও দেখা যায় ও যখন ঘুমিয়ে থাকে তখন আমার রান্নাটা বা যে কোনো কাজ করতে অনেক বেশি সহজ হয়। নয়তো বা দেখা যায় ও অনেক বেশি বিরক্ত করে, দেখা যায় একটা কাজ করতে গেলে আমাকে অনেক বেশি সময় নিয়ে বা ব্রেক নিয়ে তারপর কাজটা করতে হয়। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু আমার ছেলে এবং আমার বোনের ছেলে ইনানকে দুজনকে একসাথে স্কুলে নিয়ে এসেছিলাম। যেহেতু ওদের দুজনের স্কুলের টাইম একই সময়, তাই ওদের দুজনকে আমরা নিয়ে এসেছিলাম। আর আমরা দুই বোন কাছাকাছি থাকাতে আমাদের কিন্তু সুবিধাই হয়েছে, দেখা যায় আমরা দুজন মিলে বাচ্চাদের আনা নেওয়া করে থাকি। যেহেতু ঈর্ষাদের সময়টা অন্য একটা সময়, দেখা যায় ওদের এখন ক্লাস শুরু হবে আর ঈর্ষার ছুটি হবে, তখন দেখা যাবে আমি ওকে নিয়ে যাই আর কি, দেখা যায় আর কি। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অন্য একটা দিনের ভিডিও ক্লিপস। এখানে আমার অর্ডারের একটা কেক ছিল, আর কি বলবো, সত্যি কথা এই কেকটা তৈরি করে আমার এত বেশি ভালো লাগছিল। আমি এই ধরনের একটা কেক অনেক দিন যাবতই করতে চাচ্ছিলাম, আর একটা সুযোগও পেয়ে গেলাম। একজন আপু অর্ডার করেছিলেন, ওনার একটা কেকের প্রয়োজন ছিল ওনার ছেলের জন্য। আমি ওনাকে এই কেকের একটা ছবি দেখিয়েছিলাম, রেফারেন্স পিকচার আর কি, অন্য আরেকজনের করা, সেখান থেকে দেখে উনি পছন্দ করেছে এবং আমি সে অনুযায়ী তৈরি করে দিয়েছি। সত্যি কথা বলতে কি, যেহেতু বাচ্চাদের জন্য করা, বাচ্চারা তো পছন্দ করেছে, পাশাপাশি আমার নিজেরও অনেক বেশি ভালো লাগছিল। আর আপনারাও দেখে বলবেন যে এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা চাইলে কিন্তু আমার পেজে এই ধরনের কেক অর্ডার করতে পারেন, আর আমার পেজের নাম হচ্ছে গোল্ডেন স্লাইস। আর এই তো এখন দেখতে পাচ্ছেন আমার পুরো কেকের লুকটা। আলহামদুলিল্লাহ এই কাজটা করার পর কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল, অনেক দিনের শখের কাজ করতে পেরে নিজের মনটা অনেক ভালো লাগছিল। আর এখন যে ভিডিও ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অন্য একটা দিনের ছিল। এখানে আমাদের মা, ওই সিনফার মা, আমার বাবার বাসাতে অনেক ধরনের পিঠা তৈরি করে নিয়ে এসেছিলেন। আন্টি আসলে সত্যি অনেক বেশি কষ্ট করেছেন। পুলি, ভাপা, পাটিসাপটা, তারপরে দুধ চিতই যেটাকে আমরা বলি, উনি রসে ভিজিয়ে নিয়ে এসেছিলেন। তারপর হচ্ছে তেলের পিঠা, আমাদের খুবই পছন্দের সব পিঠা, আর প্রত্যেকটা পিঠা অনেক বেশি মজা ছিল। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি, আপনাদের ভাইয়াকেও দিয়ে দিলাম। আসলে আন্টির ওদিনের পিঠাগুলো এত বেশি মজা ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমার বাবার বাসার অবস্থা, আমার ভাই ক্রিকেট খেলছে, কি বলবো, বাচ্চারা সব কিছু এলোমেলো করে নিয়েছে। আর কথা বলতে বলতে আমি কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ হাফেজ।